সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়গুলো তোমাদের জানাবো একটু বলে নিই। আজকে আমরা ইংরেজি পড়তে শিখবো। তোমরা যারা ছোটরা আছো সুন্দর করে ইংরেজি পড়তে এবং লিখতে শেখো, আর যারা বড়রা আছো ভালোভাবে কেমনভাবে ইংরেজি ধরে ধরে পড়তে হয় সেটা আমরা পঞ্চম শ্রেণীর একটি টপিক থেকে শিখবো। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে বেড়াতে যাব, অজন্তা এবং ইলোরা গুহাতে আমরা বেড়াতে যাব। আর বন্ধুরা, আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে তোমাদের অঙ্ক বই আছে সেখান থেকে হাতে কলমে আমরা যোগ বিয়োগ ব্যাপারটা শিখে নেব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি আজকের ক্লাস। গানের মাধ্যমে ইংরেজি শেখায় প্রথম শ্রেণীর আমার বই থেকে। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের প্রথম শ্রেণীর যে আমার বই আছে সেই আমার বইয়ের বের করে ফেলো ৭৩ পাতা। এই দেখো ৭৩ পাতায় আমরা আজকে এই যে ৭৩ পাতা, ৭ × ৩ = ৭৩, এই ৭৩ পাতায় আমরা আজকে এই অংশটা থেকে পড়ব। ঠিক আছে, আমরা আজকে এই ছড়াটা পড়ব এবং KLMN এগুলোকে সুন্দর করে লিখতে শিখব। আগের দিন আমরা এই ছড়াটা শিখেছি ABC টাম্বল ডাউন D, তারপরে আমরা শিখে গেছি FGHI। আজকে আমরা এই ৭৩ পাতায় এই ছড়াটা শিখব। তাহলে আমার সাথে তোমরা বলবে, চলো শুরু করা যাক। KLMN বলো, KLMN। Now look at those letters. KLMN walking down the street. KLMN walking down the street. KLMN walking down the street. Came across O and P. Came across O and P. Came across O and P and took them for a treat. And took them for a treat. KLMN walking down the street. KLMN walking down the street. And bolo, KLMN walking down the street. KLMN walking down the street. Came across O and P and took them for a treat. Came across O and P and took them for a treat. ঠিক আছে, তাহলে আমরা এই ছড়াটা পড়লাম, এরপর একটু মানেটা বুঝে নেওয়ার চেষ্টা করা যাক। KLMN এগুলো যেন এক একজন একটা করে বন্ধু। সেই বন্ধুরা কি করছে, তারা রাস্তা দিয়ে হাঁটছিল, হ্যাঁ, এবং came across O and P, O এবং P এলো সাথে ওদের কাছে। took them for a treat, তাদের সাথে কোনো আলোচনা করতে, তাদের সাথে খেলা করতে, তাদের সাথে মজা করতে তাদেরকেও ডেকে নিল। তাহলে KLMN OP এই বর্ণগুলো আমরা আজকে সুন্দর করে চলো এরপরে লিখতে শিখে নিই। তোমরা পেন্সিল বের করে ফেলো। আমরা বলেছি আমরা হাতের লেখা সুন্দর করতে হবে আমাদের। নাও স্টার্ট, সুন্দরভাবে লিখতে শুরু করো আমার সাথে। এই দেখো, আমরা বলেছি এই যে মাঝের অংশটা আছে, মাঝের অংশটা থেকে তোমাদের কি করতে হবে, ওপরের দিকে উঠবে। তাহলে আমরা একটু বেশি তুলছি, তোমরা লেখো কে। এই কে, আগের দিন তোমাদের বলেছিলাম আমরা কে লিখবো এইভাবে, এইভাবে আমরা কে লিখবো। আর যদি তোমাদের ইংরেজি খাতা না থাকে কোনো চিন্তা নেই, আমরা বাংলা খাতায় লিখতে পারি এইভাবে কে। এল একদম সোজা করে একটু বাঁকিয়ে দিতে পারো, এল। এল লিখবে। আর বাংলা খাতালে এল এইভাবে লিখতে পারো, বা এইভাবেও কেউ এল লিখতে পারো। এম 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 এম। বাংলা খাতা এম 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 এন 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 এন। আর বাংলা খাতায় লিখতে গেলে তোমাদের বলেছি 1 2 3 4, এরপর আমরা আবার এই 3টে লাইন 4টে লাইনকে ধরে নেব, এটাকে মিডল লাইন ধরবো। তাহলে আমাদের এন হবে মিডল লাইনে। এন কোথায় হবে?
মিডল লাইনে এন 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 ও ও অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ও। আর ইংরেজি খাতায় ও, আর বাংলা খাতায় ও ও। এইভাবে লিখব। পি কিন্তু নিচের দিকে নামবে, পি 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 পি। আর বাংলায় আমরা যদি মাঝের লাইনটাকে মাঝ ধরবো তাহলে পিটা নামবে নিচের দিকে, পি পি পি। তাহলে আমরা লিখে ফেললাম। এরপর আমরা দেখো এখানে তোমাদের কিছু কথা আছে, এগুলো আমরা একটু চলো বলা অভ্যাস করি। তোমাকে আমি যখন দেব তখন আমি বলবো টেক, আর যখন তোমার কাছ থেকে আমি চাইবো তখন বলবো গিভ। টেক গিভ, টেক গিভ, টেক গিভ। Take this pencil, give me your pencil. Take this pencil, give me your pencil. Take this pencil, give me your pencil. Give me your pencil. Take my pencil, give your pencil. Give your pencil. ঠিক আছে? আর কি দেখো এখানে stop আর walk. Stop, walk, stop, walk. থামো, হাঁটো, থামো, হাঁটো। Take one book, take one book, take one book. Take two books, take two books. Take one pen, take two pens. Take one pen, take two pens. Take two pens. Now take two pens. Give me one pen, give me two pens. Give me one pen, give me two pens. ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু ইংরেজি বলতেও শিখে যাব। তাহলে চলো এরপরের পাতা বের করো, উল্টে পেলো তোমরা। চলো আমরা চলে যাই, 83 পাতা বের করে ফেলো। ঠিক আছে? আবার চার বন্ধুর দেখা, চার বন্ধুর দেখো কিউ আর এস এন্ড টি। কিউ আর এস এন্ড টি, কিউ আর এস এন্ড টি বলো। কিউ আর এস এন্ড টি, কিউ আর এস এন্ড টি, কিউ আর এস এন্ড টি, কিউ আর এস এন্ড টি। Climbing up the tree, কিউ আর এস এন্ড টি। Climbing up the tree, কিউ আর এস এন্ড টি। Climbing up the tree, called out to you and V. Called out to you and V. Called out to you and V. We are young and free. 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 Q R S and T বলো। Climbing up the tree, climbing up the tree. Q R S and T, Q R S and T. Climbing up the tree, called out to you and V. Called out to you and V. We are young and free. 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 তো চলো এরপর আমরা দেখে নিলাম এই ছড়াটায় কি মানেটা একটু বুঝে নিই।
QRS and T climbing up the tree. QRS আর T এই বন্ধুরা তারা একটা গাছের ওপর উঠছিল। Called out to U and V, তাদের ডাকলো, এই U and V প্লিজ কাম হিয়ার, U and V প্লিজ কাম। তাহলে U and V এলো, তখন তারা কি বলছে? We are young and free, আমরা ছোট আর স্বাধীন, আমরা ছোট আর স্বাধীন। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা এরপর আমরা লিখতে শুরু করি কিউ। লেটস রাইট উইথ মি। কিউ, এই দেখো মাঝে এই কিউ এর এই যে অংশটা মাঝে থাকবে, নিচ দিকে নামবে, দিয়ে এই কিউ কিউ। ঠিক আছে, কিউ কিউ। আর বাংলা খাতায় এই যে নিচের দিকে নামবে, মাঝের অংশটাকে আমরা রাখবো, কিউ এর মাথাটা দিয়ে নিচে নামবে, কিউ কিউ। আর, this is R, this is R, this is R, this is R। মাঝে হবে কিন্তু আর, মাঝে হবে কিন্তু আর, this is R, this is R, this is R, and this is S। very easy, S, খুবই সোজা, S, this is S, this is S, this is S, this is S। বাংলা খাতায় লিখলে this is S, this is S। T, now write T, now write T with me, now write T with me, আমার সাথে T লেখো, now write T with me, and this is T, and this is T, 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 this is T, this is T। ওপর দিকে উঠবে আর মাথাটা কাটা হবে, T, this is T। U, this is U, this is U, U, this is U, ইংরেজি খাতায় U, this is U, আর বাংলা খাতায় ইউ। এই দেখো আমরা এখানে আমাদের লাইন শেষ হয়ে গেছে, আবার একটা নতুন লাইন শুরু করব। তাহলে এটা আমার মিডল লাইন, তাহলে এই চারটে লাইনকে এইভাবে ধরে নিলাম, এটা আমার মিডল লাইন হবে। এবারে আমি মাঝে করব ইউ, দিস ইজ ইউ। ঠিক আছে, এরপর ভি, দিস ইজ ভি, দিস ইজ ভি, দিস ইজ ভি, দিস ইজ ভি, ভি, ভি। তাহলে তোমরা সমস্ত বর্ণগুলো দিয়ে মজার চারটে ছড়া আছে তোমাদের বইয়ে, সেগুলো শিখলে, বর্ণগুলো শিখলে, এরপর সুন্দর করে এইভাবে লিখে আমাদের দেখাও। হ্যাঁ, দু পাতা সুন্দর করে ABCD সুন্দর হাতে, যার ইংরেজি খাতা আছে ইংরেজি খাতায়, যার বাংলা খাতা আছে বাংলা খাতায় লিখে আমাদের সুন্দরভাবে দেখাও, লেখাটা যেন সুন্দর হয়। ঠিক আছে, তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। এরপর চলো আমরা চলে যাই চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাসে। আমরা আজকে হাতে কলমে যোগ বিয়োগ শিখব। ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে এখন আমরা তোমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বই থেকে আমরা কিছু বিয়োগ দেখাবো, যোগ দেখাবো। তো তোমাদের তৃতীয় শ্রেণীর বইয়ে এই যে দেখো 43 পাতার এই যে বিয়োগগুলো আছে, এবং তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে এখানে কিছু যোগ বিয়োগ আছে, সেগুলো আমরা আজকে একটু হাতে কলমে করে নেব। তো বন্ধুরা তোমরা জানো যোগ ব্যাপারটা কি? যোগ মানে হচ্ছে কোনো জিনিস মিশিয়ে দেওয়া, বিয়োগ ব্যাপারটা কি? কোনো জিনিস থেকে কোনো জিনিস বাদ দেওয়া। তো দেখো তোমাদের তৃতীয় শ্রেণীর বইয়ে এই যে অঙ্কটা আছে, এই 175 থেকে 168 বাদ, বিয়োগ। কেন না বিয়োগ কেন হচ্ছে না, তোমাদের এখানে বলছে যে সচিন একটা রান করেছে, সৌরভ আরেকটা রান করেছে, কে কত বেশি রান করেছে? সচিন আমরা দেখতে পাচ্ছি বেশি রান করেছেন,
সৌরভ কম রান করেছে, কিন্তু সেখানে আমরা বিয়োগ করে বুঝবো। তো চলো আমরা এরপরে এটা হাতে কলমে বুঝে নিই। তাহলে আমরা প্রথমেই দেখে নিচ্ছি, বিয়োগটা লিখবো, তোমরা লিখে ফেলো আমার সাথে। একদশ শত 100, 7 10 5 75 থেকে আমার হবে 168। তাহলে আমরা এখানে লিখবো 100, 6 10 8 68। তাহলে এই বিয়োগটা আমাকে করতে হবে। এটা বিয়োগ কেন হচ্ছে না, তোমাকে যদি বলা হয় যে আমি এখানে এই একটা জায়গায় আমি 3টে কাঠি রেখেছি, আর একটা জায়গায় আমি রেখেছি তোমার 1টা কাঠি, তাহলে বলো তো কোন জায়গায় আমি বেশি কাঠি রেখেছি? এখানে বেশি কাঠি রেখেছি। কিন্তু কটা বেশি কাঠি রেখেছি না, তুমি এইখানে কটা আছে? 1টা। তাহলে এই 3 থেকে 1 বাদ দিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি এখানের থেকে 2টো বেশি কাঠি রেখেছি। তার মানে বড় থেকে ছোট বাদ দিয়ে এইভাবে আমরা কত বেশি কত কম সেটা বের করতে পারি। তো চলো আমরা চলে যাই অঙ্কটায়। তাহলে আমরা প্রথমে 175 দেখি। তাহলে আমরা জানি 175 সংখ্যাটা আসলে কি। তোমরা জানো স্থানীয় মানের কার্ড আমি তোমাদের আগেও দেখিয়েছি যে কিভাবে আমরা এই স্থানীয় মানের কার্ডের সাহায্যে অঙ্কগুলো করব। তাহলে আমি এই যে 175, এই 1 মানে কত বন্ধুরা? 1 মানে হচ্ছে 100। তাহলে চলো আমি 1 নিই, 1 মানে 100, তাহলে 100 নিলাম। আচ্ছা এই 7 মানে কত? 7 মানে 70। 70 মানে আমি জানি, তাহলে নিচ্ছি 10 20 30 40 50 60 আর 70। আবার বলছি এখানে এই যে কার্ডগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু তোমাদের বইয়ে এইভাবেই কিন্তু কার্ডের কোডগুলো আছে, অর্থাৎ এইটা এককের কার্ড, এই যে এগুলো হচ্ছে এককের কার্ড, এটা দশকের কার্ড, এটা শতকের কার্ড। তোমরা জানো এইরকম 10টা কার্ড মানে 10টা একের কার্ড মানে একটা 10-এর কার্ড, 10টা 10-এর কার্ড মানে একটা 100-র কার্ড। এই কোডগুলো তোমাদের বইয়ে আছে, সেখান থেকে আমরা তোমাদের করে দেখাচ্ছি। তো এবারে আমাকে নিতে হবে 5, মানে 5টা 1 নিতে হবে। 1 2 3 4 5। তাহলে আমি সংখ্যাটা বানিয়ে ফেললাম 175। এরপর আমাকে বলছে কি যে এই 175 থেকে যে বিয়োগ করতে হবে, তাহলে আমি শুরু করি কোথা থেকে বিয়োগটা? বিয়োগ আমরা শুরু করি এককের ঘর থেকে। তাহলে এখানে আছে 5, 5 থেকে কি আমরা 8 বাদ দিতে পারবো? 5 থেকে আমরা 8 বাদ দিতে পারবো না। তাহলে আমরা আগের ঘরে তাকাবো। যখনই আমরা পারবো না আগের ঘরকে বলবো, আমরা এমনিতে কি করি, 8 আছে কত দিলে 15, এই 5টা কি করে 15 হলো এটা যদি আমি না বুঝি তাহলে কি হবে, আমি যখন ওই বয়সের যোগ বিয়োগ করবো না, আমি তখন ভুল ভাল হয়ে যাবে। তাই একটু আমাদের এইভাবে হাতে কলমে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তাহলে আর ঘরের ভিত যত মজবুত হয় ঘরটা তত দেখবে উপর পর্যন্ত উঠলেও কোনো অসুবিধা হয় না। এগুলো তোমাদের ভিত, এগুলো তোমাদের সুন্দর করে হাতে কলমে বারবার করে করতে হবে। তো চলো তাহলে এই আমার এখানে কি, এখানে 5 আছে, আমি বিয়োগ করতে পারছি না, তাহলে 8 বাদ দিতে পারছি না। তাহলে আমি 10কে বললাম ও 10 আমাকে একটা 10 ধার দাও। তাহলে 10 বললো ঠিক আছে, তুমি আমাকে একটা 10 দাও, আমাকে একটা 10 খুচরো করে দাও। তাহলে এই 10 একে দিল, 10 আমি নিলাম। তাহলে 10 নিলাম মানে কি, আমার কটা 10 ছিল? 7টা 10 ছিল, এখন 6টা 10 হয়ে গেল। কিন্তু 10 যাই একের ঘরে যাবে, 10 কিন্তু আর একসঙ্গে থাকবে না। তাহলে সে হবে কি, এই 10-এর পরিবর্তে আমরা কটা একের কার্ড নেব? 10টা 1 2 3 4 5 6 7 8 9 10টা একের কার্ড নিলাম। তাহলে এই 10-এর পরিবর্তে তাহলে এইখানে আমার চলে গেল 10। তাহলে বলো তো 10 আর 5, এখানে 10টা ছিল, 5টা ছিল আর 10টা এলো। তাহলে এখন আমার এখানে হয়ে গেল 10 আর 5-এ 15, 1 10 5 15। আর এখানে আমি শতকের ঘরে তাকিয়ে তো তাহলে দেখছি পাচ্ছি হ্যাঁ দশকের ঘরে আমি বিয়োগটা করতে পারবো, শতকের ঘরেও বিয়োগ করতে পারবো, কারণ সমান সমান আছে। তাহলে এবার আমি বিয়োগ করতে শুরু করব। তাহলে বিয়োগ করলাম, তাহলে 15 থেকে 8 বাদ। তাহলে এখন আমি যে বিয়োগটা করছি সেটা আসলে কি করছি, 15 থেকে 8 বিয়োগ করছি। 15 থেকে 8 আমরা আসলে কি করি, আমরা করি কি, আঙ্গুল গুনে যখন করি আমরা উল্টো দিক থেকে করি। আমরা বলি কি 8 আছে কত দিলে 15। তার মানে দেখো আমরা যেটা করি আঙ্গুল গুনে, দুটোতেই একই উত্তর বেরোবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 আছে, 8 আছে। আমরা বলি 8 আছে আর কত দিলে 15, 8-এর পর 1 9 10 11 12 13 14 15।
তার মানে আমরা কিন্তু উল্টো দিক থেকে করি। আমরা কি বলি 8 আছে, কত দিলে 15, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 7 দিলে, তার মানে এইটা আসলে 15 থেকে যদি আমি 8 বাদ দিই এখানে 7 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উল্টো দিক থেকে, আমরা যখন আঙ্গুল গুনে করি আমরা যোগ করে আসলে বিয়োগ করি। ঠিক আছে, তো এবারে আমরা কি, এখানে 15টা আছে, আমরা 8টা বাদ দেব। তাহলে আমি 8টা বাদ দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার কত পড়ে থাকবে আমি নিশ্চয়ই জানি যে 1 2 3, দেখি 1 2 3 4 5 6 7, আমার 7টা 1 পড়ে আছে। তাহলে আমি এখানে 7 লিখে দিলাম, আমার বিয়োগ হয়ে গেল। এবার এখানে আমার চাই 6টা 10 বিয়োগ করতে হবে, 6টা 10ই আছে, তাহলে এই আমি পুরো 6টা 10 নিয়ে নিলাম। তাহলে এখানে আমার এখন একটাও নেই, হয়ে গেল 0। আচ্ছা, এখানেও আমি একটা 10 থেকে একটা 100 থেকে একটা 100 বিয়োগ করে দেবো, তাহলে আমি এখানেও বিয়োগ করে দিলাম, এই আমার হয়ে গেল 0। এই শূন্যগুলো না লিখলেও চলে, এগুলো আমরা না লিখলেও চলে। তাহলে আমার উত্তর হয়ে গেল কত, 7। ঠিক আছে, তাহলে এবার তোমরা একটা বিয়োগ ঠিক হয়েছে না ভুল হয়েছে তুমি কি করে বুঝবে সেটাও মনে রাখতে হবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই দেখো এই দুটোকে যোগ করো, দেখো এটা বেরোবে, এই সংখ্যাটা বেরোবে, করে দেখো এই দুটোকে যোগ করে দাও, এদেরকে যোগ করে দাও, তুমি দেখো আবার তুমি 175 পেয়ে যাবে। এই তো এখানে কত আছে, আমার বিয়োগফল 7, আর এখানে 8 আছে, তাহলে 7 আর 8-এ যোগ করলে 7 আছে, 8 দিচ্ছি, 7-এর পর 8 9 10, এই দেখো আমি একটা 10 পেয়ে গেলাম, 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15, তাহলে নতুন একটা 10 তৈরি হলো, এখানে 5 রইলো, এখানে 6 10 আছে, 6 10 আর 1 10-এ মোট আমার হয়ে গেল 7 10, আর এই 100, এই দেখো আবার আমি আগের জায়গায় চলে এলাম। ঠিক আছে, তাহলে এইভাবে বিয়োগ করে কিন্তু আমরা ক্রস চেক করে আমরা বিয়োগটা বুঝে নিতে পারি। তাহলে বন্ধুরা আমরা বিয়োগ বুঝে গেলাম খুব সুন্দর করে। এবার তোমাদের একটা স্পেশাল বিয়োগ দেখাই যেটা একটু অন্যরকম। তোমরা আপাতত আমি তোমাদের এই বিয়োগগুলো দিচ্ছি, আরেকটা বিয়োগ তোমাদের একটু দেখাই, দেখো তোমাদের বই বের করো। তাহলে তো তোমরা এরপর এই যে বিয়োগগুলো আছে এগুলো এইভাবে কার্ডের সাহায্যে করো এবং করে আমাদের দেখা, এর সাথে তোমাদের আমি আরও বিশেষ কিছু বিয়োগ দিচ্ছি, সেগুলোও কিন্তু করে ফেলো। ঠিক আছে, তো চলো এরপর আমরা চলে যাই 4র্থ শ্রেণীর একটা বিয়োগে। আমরা একটা তোমাদের বিয়োগ দেখাই, চলো তোমাদের একটু অন্যরকম একটা বিয়োগ দেখাই। তাহলে এই 7000 থেকে 3999 এই বিয়োগটা দেখাই, চলো এটাই এই যতগুলো বিয়োগ আছে তার মধ্যে সবচেয়ে জটিল বিয়োগ, আমরা সেটাই তোমাদের দেখাই। চলো আমরা লিখে ফেলি, তোমরা আমার সাথে লেখো, 11 শত হাজার, 7000 থেকে আমাকে বিয়োগ করতে হবে কত, তোমরা দেখতে পাচ্ছ 3999, আমাকে বিয়োগ করতে হবে 3900 9 10 9 99, এই বিয়োগটা আমরা করব। চলো তাহলে চলো ঝটপট আমরা বানিয়ে ফেলে, আমরা চলো বানিয়ে ফেলি। 7000 নিয়ে ফেলি, 1000 2000 3000 4000 5000 6000 7000, এই 7000 থেকে আমাকে বাদ দিতে হবে 3999। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। আমি এককের ঘরে তাকিয়ে দেখছি, ও মা বিয়োগ করতে পারবো না, শূন্য আছে। দশকের ঘরেও কিছু নেই যে ওকে বলবো আমাকে দাও আমি বিয়োগটা করব। শতকের ঘরেও কিছু নেই যে আমি বিয়োগটা করতে পারবো। একেবারে আমাকে চলে যেতে হবে হাজারের ঘরে। হাজারের ঘরকে যে বলবো, ও হাজার, আমি যাতে বিয়োগটা করতে পারি তুমি আমাকে একটা 1000 দাও। তাহলে হাজার বললো ঠিক আছে নাও, দিয়ে 1000 একটা দিয়ে দেবে, একটা দিতেই ওর কাছে 6টা পড়ে থাকবে। আর যাই 1000 একটা 1000কে শতকের ঘরে দেবে, তাই আমরা ওই 100 ওই শতকের পরিবর্তে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 10টা, বলো কিসের কার্ড পেয়ে যাব, 10টা 100-র কার্ড পেয়ে যাব। আমরা এই হাজারের পরিবর্তে আমরা এখন পেয়ে গেলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এই হাজারের পরিবর্তে আমরা 10টা 100 পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু তাও তো আমরা বিয়োগ করতে পারছি না, তাহলে আমি এখানে 10টা 100 লিখছি, দেখো 10টা 100 লিখলাম, কিন্তু তাও আমি বিয়োগ করতে পারছি না।
তাহলে আমি বলবো ও 100, তুমি একটা 100 দাও, তোমার কাছে তো 10টা 100 আছে, তুমি আমাকে একটা 100 দাও। তাহলে ঠিক আছে নাও, দিয়ে একটা 100 করবে কি দশকের ঘরে দেবে। তাহলে এই একটা 100, 9টা 100 হয়ে গেল। এখন 10টা 100 ছিল, 9টা 100 হয়ে গেল। এবার 9টা 100 দিয়ে এখানে একটা 100 দিল। আর একটা 100 মানে কি আমরা জানি কি, একটা 100 মানে 10টা 10। তাহলে আমরা করব কি, এখানে আমরা দেখতে পেলাম এই একটা 100 যাই চলে এলো, তাই আমি পেয়ে গেলাম 10টা 10। এবার 10টা 10 নিয়েও আমার হচ্ছে না, কারণ আমাকে তো বিয়োগটা করতে হবে। তাহলে 10টা 10 নিয়ে আমাকে বিয়োগ করতে পারছি না, তখন 10টাকে বলবো ও 10 তুমি আমাকে এসো এককের ঘরে এসো, এককের ঘরে এসো যাতে আমি বিয়োগটা করতে পারবি। 10 বলবে ঠিক আছে, তাহলে আমি ছিলাম 10টা, হয়ে গেলাম 9টা। আর একটা 100, এই একটা 10 পেয়েছি, একটা 10 মানে কি আমরা জানি, একটা 10 মানে 10টা 1। তাহলে আমি এককের ঘরে পাবো 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো আমি পেয়ে গেলাম 10টা 1। তাহলে আমার এখানে আমি পেয়ে গেলাম 10টা 1। এবার দেখো বন্ধুরা, আমরা সুন্দর বিয়োগটা করতে পারবো। তাহলে এখানে কিন্তু এখন মোট 7000ই আছে। এই সবগুলোকে, এখানে কত আছে দেখো, এখানে আছে 6000, এখানে কত আছে 900, এখানে কত আছে 90, এখানে কত আছে 10। তুমি এই সবগুলোকে মিশিয়ে দাও, তুমি এই মিশিয়ে দিলে কিন্তু সেই 7000ই পাবে। তুমি শুধু একটু অন্যরকমভাবে সাজিয়ে নিয়েছো যাতে বিয়োগটা করতে পারো। ঠিক আছে, আমাকে বাদ দিতে হবে 3999। তাহলে আমি এখান থেকে 9 নিয়ে নিলাম। তাহলে 9 নিয়ে নিলে তুমি বুঝতেই পারছো 10 ছিল, 9 নিয়ে নিলাম। তার মানে এখানে আমার এখন হয়ে গেছে 9টা, কোনো চিন্তা নেই। তাহলে এখানে একটা পড়ে রইলো, তাহলে আমি এখানে 1 লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে 9টা 10 আছে, 9টা 10ই আমার চাই। তাহলে সবগুলো নিয়ে নিলাম। তাহলে এখানে আমার এখন কত পড়ে রইলো 0। আচ্ছা এখানে আমার 9টা 100 আছে, আমার 9টা 100ই চাই। তাহলে আমি নিয়ে নিলাম 9টা 100। তাহলে আমার এখানে কত পড়ে রইলো 0। এখানে আমার 6টা 1000 আছে, আমার চাই 3টে 1000। তাহলে আমি 3টে 1000 নিয়ে নিই, 1টা 1000, 2টো 1000, 3টে 1000। 3টে 1000 নিয়ে নিলে আমি দেখতে পাচ্ছি এখানে 3000 পড়ে আছে। ব্যাস, তাহলে আমার উত্তর হয়ে গেল 3001। 3001। এবার দেখো আবার বলেছি যে এই বিয়োগটা ঠিক হলো কিনা বোঝার জন্য আমাকে এই দুটোকে যোগ করে নিতে হবে। কি করতে হবে, এই দুটোকে যোগ করে দিতে হবে 3999। তাহলে চলো আমরা ঠিক এরকমভাবে 3900 ওপরে রাখি, আর 9 10 9, 3999, আর এই নিচে রাখি 3001। এই 3001কে আমি রেখেছি। এবার এই দুটোকে যোগ করে নেব। তাহলে আমি কি এই 9, আমার 9 আছে এখানে, আর 1, 9 আর 1-এ আমার মিশে গেলে হয় 10, যাই 10 হয়ে যাবে, একটা নতুন 10 তৈরি হবে। এই দেখো একটা নতুন 10 তৈরি হলো। তাহলে 0, তাহলে আমি এখানে একটু লিখছি, আবার লিখি চলো, 3999 তার সঙ্গে 3001। ঠিক আছে, এই দেখো তাহলে এই আমার একটা নতুন 10 তৈরি হলো, হাতে রইলো 1। তাহলে এবারে দেখো 9 আর 1, এখানে 9 আছে আর 1 আছে। তাহলে আবার 10টা 10 হয়ে যাবে, 10টা 100, 10টা 10 হয়ে যাবে। 10টা 10 হলেই আমি পাবো একটা 100। তাহলে এই 10টা 10-এর পরিবর্তে আমি পাবো একটা 100, নতুন 100 পেলাম। তাহলে এখানে 0 লিখলাম, এখানে 100 লিখলাম। তাহলে এই দেখো 100, 9টা 100, আর আবার একটা 100। তাহলে 10টা 100, 10টা 100 মানে 0, আর একটা নতুন 1000। তাহলে এই দেখো একটা নতুন 1000 পেলাম আমি, এইগুলোর পরিবর্তে আমি একটা নতুন 1000 পেলাম, নতুন 1000 পেলাম। তাহলে আমার এখানে 3000, আর একে 4000, আর এখানে 3000, 5 6 7। তাহলে আমার মোট উত্তর হয়ে গেল 7000। তাহলে দেখতে পেলে আমরা যদি এইভাবে যোগ বিয়োগগুলো করি, আমরা কিন্তু সবগুলো ভালোভাবে বুঝে যাব, আমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে সুন্দর করে, তোমাদের এরপর আমি কিছু যোগ বিয়োগ দিচ্ছি, তোমরা সুন্দর করে এগুলো করো এবং আমাদের দেখাও। তাহলে দেখা হবে আমাদের অঙ্কের পরের ক্লাসে। এইভাবে আমরা কিন্তু সমস্ত কিছু মজা করে হাতে কলমে যোগ বিয়োগ, গুণ ভাগ, ভগ্নাংশ, লসাগু গসাগু সমস্ত কিছু হাতে কলমে শিখবো। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। তোমাদের কিছু অঙ্ক দিচ্ছি, সেগুলো তোমরা ঝটপট আমাদের করে দেখাও। টাটা।
বন্ধুরা, আমরা যাব ইংরেজি ক্লাসে, কিন্তু এই ইংরেজি ক্লাসটাতে আমরা আজকে ভারতের অনেক কিছু জায়গার বিষয়ে জানবো। দুটো বিখ্যাত জায়গা অজন্তা এবং ইলোরা, সেখানে আমরা বেড়াতে যাব। আর বন্ধুরা, আমরা এই আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে নাচ নৃত্য সম্বন্ধে জানবো ফুলমণির সাথে। চলো যাই ওই ক্লাসটায়। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে এরপর আমাদের পড়ার পালা ইংরেজি। আজ আমরা সঠিক উচ্চারণে সঠিকভাবে ইংরেজি সুন্দরভাবে পড়তে শিখব এবং সমস্ত ইংরেজি শব্দের মানে শিখব, বানান শিখব এবং কেমনভাবে সহজে পড়তে হয়, সঠিক উচ্চারণে পড়তে হয় সেটাও আমরা শিখে ফেলব। আমরা শুরু করেছি লেসন 3 ফুলমণিজ ইন্ডিয়া, আমরা পড়ছিলাম। তো চলো বন্ধু, এরপর দেখো দ্বিতীয় অংশটা আমরা পড়তে শুরু করি। আমরা আগের দিন ভীমবেটকাতে কি সুন্দর সুন্দর সব ফেমাস রক পেন্টিং আছে, সেই গল্প ফুলমণির সাথে আমরাও জেনে ফেলেছিলাম। তো চলো এরপর আমরা শুরু করি দ্বিতীয় অংশ। আমরা পড়তে শুরু করব। আমি এক লাইন পড়ব, আমার সাথে শুনে শুনে তোমরা সঠিক উচ্চারণে পড়বে এবং খাতা পেন নেবে, এবং আমি কিন্তু এখানে তোমাদের মানেগুলো লিখে দেবো, কেমনভাবে শব্দগুলোকে ভেঙে ভেঙে লিখতে হয় সেগুলোও তোমাদের দেখাবো, তোমরা কিন্তু সাথে লিখবে। কেমন? পড়ো। One day her teacher showed her a picture. One day, একদিন, her teacher, তার শিক্ষক বা শিক্ষিকাও হতে পারে, showed her, showed মানে কি? দেখানো। লিখে ফেলো। তাহলে দেখো আমরা এই শব্দটা কিভাবে ভেঙে ভেঙে লিখব। এস মানে আমরা জানি শ উচ্চারণ হয়, শ, এস এইচ, শ, এস এইচেও শ উচ্চারণ হয়, এস এইচ ও, এস এইচ ও, শো, এস এইচ ও ডাব্লিউ, শো, এস এইচ ও ডাব্লিউ, শো দিয়ে ইডি যোগ করে দেবো, শোড, শোড, এস এইচ ও ডাব্লিউ ইডি, শোড। শোড মানে কি? দেখো তাহলে, দেখিয়েছিল। পিকচার মানে তো তোমরা জানো, ছবি। তাহলে একদিন তার টিচার তাকে একটা ছবি দেখিয়েছিলেন। She came to know that it was the picture of a very famous cave painting of our country. She came to know, সে জানতে পেরেছিল, that যে, it was the, এটা ছিল, picture ছবি, of a very famous, famous, famous মানে কি? famous মানে হচ্ছে বিখ্যাত, ঠিক আছে? আর came to know এই কথাটাও তোমরা মানেটা লিখে নাও। came to know মানে জানতে পারা। She came to know, সে জানতে পেরেছিল, that যে, it was the picture, এটা ছিল একটা ছবি, of a very famous, very famous, খুব বিখ্যাত, cave painting, cave মানে গুহা, আর পেইন্টিং, পেইন্টিং মানে ছবি, of our country, আমাদের দেশের। তো আমাদের ভারতে প্রাচীন মানুষজন অর্থাৎ অ্যানসেন্ট মেন, তারা প্রচুর ছবি গুহাতে এঁকেছেন, বিভিন্ন জায়গায় এঁকেছেন, মন্দিরের ভেতরে এঁকেছেন, সেই গল্প আমরা জানছি। মসজিদের ভিতরে এঁকেছেন, বিভিন্ন ধরনের গির্জার ভিতরে এঁকেছেন, সেই গল্প আমরা জানছি। তো তাহলে দেখো এই লাইনটার মধ্যে একটা জটিল শব্দ আমরা দেখে নিই, ফেমাস। তাহলে বিখ্যাত, এইটা তোমরা লেখো। ফেমাস শব্দটাকে আমরা ভেঙে ভেঙে কিভাবে লিখবো? এফ এ, ফে, ফে, এফ এ, ফে, এম ও ইউ এস, মাস, ফেমাস, ফেমাস, ঠিক আছে? ফেমাস, এটা মানে হচ্ছে বিখ্যাত। তাহলে লিখে ফেলো, বিখ্যাত, ফেমাস। ফেমাস কেভ পেইন্টিং, কেভ মানে তো তোমরা জানো গুহা, আর পেইন্টিং। তাহলে এই শব্দটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি, পি হয় কি? প,
পিএ, পে, পিএ, পে। তোমরা আমার সাথে লেখো, PAI, পেইন, PAIN, পেইন। পেইন মানে কিন্তু ব্যথা, ঠিক আছে? তোমরা জানো পেইন মানে কিন্তু ব্যথা। তো আর এখান থেকে PAIN, পেইন হলো। এবার লেখো PAIN, পেইন। তারপর আমরা দিয়ে দেব TI, টি, পেইন, টি দিয়ে NG, টিং, পেইন্টিং, পেইন্টিং। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙে শিখে নেব। তাহলে পেইন্টিং মানে আঁকা, অফ আওয়ার কান্ট্রি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেইন্টিং? তুমি কি সেই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ। এই দেখো, এখানে তোমাদের ফেমাস পেইন্টিং এর একটা ছবি দেখানো হয়েছে, এই ছবিটা। তারপর কি রয়েছে পড়ো। ইট ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। এটা হচ্ছে একটা ছবি যেটা অজন্তা গুহার মধ্যে পাওয়া যায়। অজন্তা গুহা, তোমরা কি যেতে চাও আমার সাথে ওই অজন্তা গুহায়? হ্যাঁ, আমরা আজকে অজন্তা গুহায় যাব এবং সেখানকার নানা ধরনের বিষয় সম্বন্ধে জানবো, সেখানে নানা ছবি দেখবো, গুহাটাকে ঘুরে ঘুরে দেখবো। তার আগে একটু লেখাটা চলো আবার পড়ে নিই। ইট ইজ আ ফ্রেস্কো। ফ্রেস্কো, ফ্রেস্কো, হোয়াট ইজ ফ্রেস্কো? চলো তোমাদের ওয়ার্ডরোবে দেখো ফ্রেস্কো মানেটা দেওয়া আছে, এ পেইন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল। অর্থাৎ দেওয়ালের যে প্লাস্টার থাকে না, অর্থাৎ দেখবে ইটের বাড়ি যদি হয় তার উপরে একটা সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়, মাটির বাড়ি যদি হয় দেখবে ওপরে একটা প্লাস্টার, একটা মাটির স্তর দিয়ে প্লাস্টার করা হয়, এটাকে বলে প্লাস্টার। সেই প্লাস্টার, দেওয়ালের প্লাস্টারের উপরে ছবিকে বলে ফ্রেস্কো। লেখো ফ্রেস্কো মানেটা আমরা একটু লিখে নিই। ফ্রেস্কো, এফ, ফ দিয়ে শুরু হবে, ফ, এফ মানে ফ, আর এফ আর ফ্র, এফ আর মানে ফয়ের রফলা উচ্চারণ করব, র মানে আর মানে রফলা হবে। হ্যাঁ, এবার এফ আর ই, ফ্রে, এফ আর ই, ফ্রে, আর এফ আর ই এস, ফ্রেস, এফ আর ই এস, ফ্রেস, আর সি ও কো। তাহলে ফ্রেস্কো, ফ্রেস্কো মানে হচ্ছে, তোমরা লিখে নাও, দেওয়াল বা প্রাচীর চিত্র। ফ্রেস্কো, এইটা মানে হচ্ছে দেওয়াল বা প্রাচীর চিত্র। লিখে ফেলো, দেওয়াল বা প্রাচীর, পয়রফলা আকার, চয় দীর্ঘী র, প্রাচীর চিত্র বা ছবি, দেওয়াল বা প্রাচীর চিত্র। ঠিক আছে, ফ্রেস্কো। almost 2000 years ago, almost 2000 years ago, পড়ো, প্রায় 2000 বছর আগেকার some great Indian artists, ভারতের কিছু বিখ্যাত শিল্পী, আর্টিস্টস, পেইন্টেড, এঁকেছিলেন inside the caves of Ajanta and Ellora. তাহলে চলো আমরা এরপরে অজন্তা আর ইলোরা এই গুহা দুটো ঘুরবো। আগে আমরা অজন্তায় যাই, চলো। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে, আমরা এখন তোমাদের উইকিপিডিয়ার কিছু থেকে আমি তোমাদের ছবি দেখাচ্ছি। উইকিপিডিয়া হচ্ছে একটি ডিকশনারি বলতে পারো, সেখানে বহু মানুষ, গোটা পৃথিবীর মানুষ সেখানে কন্ট্রিবিউট করেন তাদের জ্ঞান। হ্যাঁ, তুমিও কোনো বিষয় নিয়ে যদি বিশেষ কোনো জ্ঞান অর্জন করো, তুমি এই উইকিপিডিয়াতে কিন্তু সেই বিষয়টা তুলে দিতে পারো। যাই হোক, তাহলে এই অজন্তাটা কোথায়? তোমরা দেখো, ভারত, এই তো ভারতের আমাদের ম্যাপ তোমরা দেখছো। এই ভারতের এইখানে হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের মধ্যে এই অজন্তা কেভস আছে। তাহলে চলো আমরা দেখে নিই। এই দেখো পাহাড়, তুমি দেখতে পাচ্ছ, পাহাড়ের গায়ে পাথরটাকে খুঁদে খুঁদে কেটে কেটে গর্ত করে তার মধ্যে ঢুকে
মানুষ গুহা বানিয়েছেন এবং সেইখানে আমরা এই ছবিগুলো চলো দেখব। এই দেখো বন্ধুরা, দেখো আমরা এখন রয়েছি অজন্তা গুহার ভেতরে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফ্রেস্কো, অর্থাৎ দেওয়ালে আঁকা অপূর্ব সব চিত্র। একবার ভেবে দেখো বন্ধুরা, আজ থেকে প্রায় 2000 বছর আগে এই চিত্র, এই ভাস্কর সৃষ্টি করেছিলেন আমাদের দেশের অ্যানসেন্ট আর্টিস্ট। দেখো অপূর্ব সেই ভাস্কর্য এবং চিত্র এখন আমরা দেখছি অজন্তা গুহার দেওয়ালে। প্রায় 30টি গুহার চিত্র, গুহার মধ্যে এই ধরনের স্থাপত্য এবং ভাস্কর্য দেখতে পাওয়া যায়। খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে শুরু হয় এবং প্রায় 700 বছর, মোট প্রায় 900 বছর ধরে এই ভাস্কর্য এবং স্থাপত্য ও শিল্পকর্ম তৈরি হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। দেখলাম এবার তাহলে তারপর পড়ি চলো। Our country is the home to many religions. আমাদের দেশ বিভিন্ন ধর্মের মানুষের বাসভূমি। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের নানা কথা। হিন্দুইজম মানে হিন্দুত্ব, বৌদ্ধিজম মানে হচ্ছে বৌদ্ধ ধর্ম, এবং জৈনিজম এটা একটা ধর্ম, জৈন ধর্ম। অ্যাপিয়ার টুগেদার, অ্যাপিয়ার টুগেদার, টুগেদার মানে কি? একসাথে। টুগেদার মানে হচ্ছে একসাথে, একসাথে। এই যে দেখো, অ্যাপিয়ার মানে হচ্ছে হাজির হওয়া, হাজির হওয়া, আর টুগেদার মানে হচ্ছে একসাথে। তাহলে একসাথে হাজির হয়েছে কোথায়? একসাথে হাজির হয়েছে কোথায়? অ্যাপিয়ার টুগেদার, একসাথে হাজির হয়েছে ইন দ্য স্কাল্পচার্স, ইন দ্য স্কাল্পচার্স, স্কাল্পচার্স অফ ইলোরা। তাহলে ইলোরার যে খোদাই করে যে তৈরি করা ভাস্কর্য, এই স্কাল্পচারকে আমরা বলবো ভাস্কর্য, ঠিক আছে? সেখানে হাজির হয়েছে। আমরা চলো যাই সেখানে, ইলোরাতে আমরা যাব। তার আগে শেষ অংশটা একটু পড়ে নিই। ডাউন দ্য এজেস, দেখো এই ডাউন দ্য এজেস এটা আমরা বাংলায় ভালো করে বলতে পারি যুগে যুগে বা নানা সময়ে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্টস, বিভিন্ন বিখ্যাত আর্টিস্ট যারা পেইন্টেড পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস of our country. The down the ages মানে কি? যুগে যুগে great artists, বিখ্যাত শিল্পীরা painted inside many other temples. Painted মানে ছবি এঁকেছেন, inside মানে ভেতরে, many other temples and churches of our country. তাহলে আমাদের দেশের বিভিন্ন চার্চ অর্থাৎ টেম্পলস অ্যান্ড চার্চেস মানে মন্দির এবং গির্জার মধ্যে ছবি এঁকেছেন। তাহলে চলো বন্ধুরা আমরা ইলোরা সম্বন্ধে একটু জেনে নিই। দেখো ইলোরা আমরা ঠিক উইকিপিডিয়া থেকে জানছি, ইলোরা হচ্ছে মহারাষ্ট্রের একটি অংশ। এই দেখো এইখানে ইলোরা আমাদের ভারতের, যদি তুমি ম্যাপ দেখো এইরকম জায়গায় ইলোরা অবস্থিত। এখানে হিন্দুজম, জৈনিজম এবং বুদ্ধিজম তার এই সমস্ত নিদর্শন এই ইলোরার বিভিন্ন ছবিতে আমরা পেতে পারি। দেখো তোমাদের এখানে আমরা কিছু ছবি পরপর দেখাচ্ছি। এই দেখো,
এবার বন্ধুরা চলো আমরা দেখি ইলোরা গুহায় পাথর কেটে খোদাই করে গুহার মধ্যে যেসব অপূর্ব স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পকলা দেখা যায়। একটা পাথর কেটে, এই দেখো, এই সমস্ত শিল্পকর্মটি একটি পাথর কেটে তৈরি হয়েছিল। ইলোরা গুহার ভেতরের বিভিন্ন শিল্প এবং স্থাপত্যের মধ্যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের নিদর্শন প্রতিভাত হয়ে আছে। আঁকা ছবি। তাহলে তোমরা দেখতে পেলে ডাউন দ্য এজেস, বিভিন্ন সময়ে, যুগে যুগে, ডাউন দ্য এজেস মানে হচ্ছে যুগে যুগে, মেনি গ্রেট আর্টিস্টস, নানা বিখ্যাত যারা শিল্পী, আর্টিস্টস, পেইন্টেড, এঁকেছিলেন, ইনসাইড মেনি আদার টেম্পলস, বিভিন্ন ধরনের মন্দিরের ভেতরে, and churches of our country, আমাদের দেশের যে বিভিন্ন মন্দির এবং গির্জা আছে তার মধ্যে ছবি এঁকেছেন। এরপর দেখো, লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, is surprised, অবাক হয়ে গিয়েছিল, to know that, এটা জেনে, many of the Indian dance forms, ভারতীয় বিভিন্ন ধরনের নৃত্য রূপ, ঠিক আছে, সেগুলো ডান্স ফর্মস মানে হচ্ছে নৃত্যের ভঙ্গি, ডান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, অর্থাৎ শুরু হয়েছিল ওই টেম্পলসের মধ্যে, অর্থাৎ ওই মন্দিরের মধ্যে। ঠিক আছে, তাহলে এরপর সুন্দর করে আমার সাথে পড়ো। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড to know that many of the Indian dance forms started within the temples. Fulmani is a natural dancer. ফুলমণি একজন ন্যাচারাল ডান্সার। ন্যাচারাল মানে কি? স্বভাবজাত, সহজাত, অর্থাৎ যে ছোট থেকে নিজে থেকেই সে একজন ডান্সার। ঠিক আছে, সে লাভস টু ডান্স, সে ভালোবাসতো নাচতে, টু দ্য রিদম, অর্থাৎ রিদম মানে কি? তাল, ছন্দ, রিদম অফ ড্রাম, লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আ কমিউনিটি। কমিউনিটি মানে কি? সম্প্রদায়। কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। তাহলে পুরো লাইনটার মানেটা আমরা একবার বুঝে নিই। সে লাভস টু ডান্স, সে ভালোবাসতো নাচতে, টু দ্য রিদম অফ দ্য ড্রাম, লাইক টু দ্য রিদম অফ দ্য ড্রাম, অর্থাৎ মাদলের তালে তালে, মাদলের তালে তালে সে নাচতে ভালোবাসতো। মাদল এখানে ড্রাম কথাটা আমরা মাদল, ধামসা মাদল, এই সমস্ত বাদ্যযন্ত্রগুলোকে ড্রাম, like all the other members, like all the other members, অর্থাৎ তাদের সবার মতো করে, of a community, তার যে সম্প্রদায়ের। ঠিক আছে, her teacher said that folk dance is a popular art form among the various communities of India. অর্থাৎ তার শিক্ষক তাকে বলেছিলেন যে ফোক ডান্স অর্থাৎ এই যে লোকনৃত্য, এটা হচ্ছে আ পপুলার ফর্ম, খুব প্রিয় মানে খুব জনপ্রিয় একটা ফর্ম মানে ভঙ্গি, অফ পপুলার আর্ট ফর্ম, একটা আর্ট ফর্ম, একটা শিল্পের একটা ভঙ্গি,
আর্ট ফর্ম। আর্ট মানে হচ্ছে শিল্প, আর ফর্ম দেখো এখানে কিন্তু আমরা এই ফর্ম বানানটা ভালো করে দেখো, FORM ফর্ম। ফর্ম মানে হচ্ছে কি না, ফর্ম মানে হচ্ছে এই দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য, ফর্ম মানে হচ্ছে ভঙ্গি, ঠিক আছে? তাহলে ভঙ্গি বা ধরন। আর ফ্রম মানে থেকে, হি ইজ কামিং ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে আসছে। অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। তাহলে ভারতবর্ষের ফোক ডান্স হচ্ছে কি না, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রিয় একটা শিল্পরূপ। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ডান্স, পাঞ্জাবিরা কি ভালোবাসেন? ভাংরা ডান্স। In the same way, একইভাবে ডান্ডিয়া is popular in Gujarat, ঠিক একই রকম ভাবে ডান্ডিয়াটা গুজরাটে খুব প্রিয়। বিহু ইন আসাম, বিহু আসামে। And Chou in the West Bengal, তাহলে ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তাই তোমরা বিভিন্ন ডান্স ফর্মগুলো দেখলে। ফুলমণি loves to watch Chou dance. ফুলমণি দেখতে খুব ভালোবাসে ছৌ ডান্স performed during festivals. performed মানে কি, যেটা পারফর্ম করা হয়, অর্থাৎ সম্পাদন না করা হয়, পারফর্মড। দেখো এই পারফর্ম ভার্বটা থেকে, পারফর্ম মানে হচ্ছে একটা ভার্ব, সেটা হচ্ছে সম্পাদন করা, কোনো কিছুকে সম্পাদন করা, আর পারফর্মড মানে হচ্ছে সম্পাদন করা। আর পারফর্মার মানে কি, পারফর্মার মানে হচ্ছে যিনি সম্পাদন করেন, যেমন কেউ একজন আর্টিস্ট তাকে বলে পারফর্মার। সে তিনি গান করতে পারেন, তিনি নাচ করতে পারেন, তিনি কবিতা বলতে পারেন, দে অল দ্য পারফর্মার্স। তাহলে দেখো পারফর্ম ভার্বটা থেকে আমরা কতগুলো শব্দ পেয়ে যাচ্ছি। পারফর্মড, ঠিক আছে, ওটা অনুষ্ঠিত, ওইটাকে পরিবেশন করাকে বলে পারফর্মড, যিনি পরিবেশন করেন তাকে বলে পারফর্মার, ঠিক আছে। ডিউরিং ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস মানে কি, উৎসব, ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব, ঠিক আছে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, তাহলে এই মাত্র বললাম দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস, অর্থাৎ যারা শিল্পী, পারফর্মার মানে শিল্পী, তারা কি পরেন? ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে পরা, আর মাস্ক মানে হচ্ছে মুখোশ, তাহলে পারফর্মাররা মুখোশ পরেন। দে শেক দেয়ার হেডস, শেক ঝাঁকানো, শেক দেয়ার হেডস, দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা ঝাঁকায়, অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার, এবং বাতাসে ঝাঁপিয়ে দেয়। ইন হারমোনি উইথ মিউজিক, ইন হারমোনি উইথ মিউজিক, হারমোনি মানে হচ্ছে তালে, তালে তালে, অর্থাৎ মাদলের তালে বলো বা গানের সুরের তালে বলো,
হ্যাঁ, হারমোনি মানে হচ্ছে ঐকতানে, তারা কি করে ওই গানের ঐকতানে তারা ঝাঁপ দেয়। ফুলমণি always cries out in joy. ফুলমণি always cries out in joy. ফুলমণি বারবার আনন্দে চিৎকার করে ওঠে। cries out, cries out মানে হচ্ছে কি, হ্যাঁ, আনন্দে চিৎকার করা। cries out in joy, খুশিতে বা আনন্দে চিৎকার করে ওঠা। At the end of a show dance performance, at the end অর্থাৎ শেষে, of a show dance performance। তাহলে আমরা এই অংশটা পড়ে ফেললাম, সমস্ত মানেগুলো জেনে ফেললাম। এরপর চলো আমাদের কাজ হচ্ছে জটিল শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে লিখে অভ্যাস করে তোমাদের দেখায়। তাহলে চলো আমরা প্রথমেই এইটা শুরু করি, সারপ্রাইজড। তোমরা আমার সাথে লেখো। দেখো, এস মানে কি জানি আমরা? স। এস মানে হয়ে যাবে স, ঠিক আছে? এস ইউ, সা, সা, ঠিক আছে? এস ইউ আর, স্যার, স্যার, স্যার। এস ইউ আর, স্যার। পি দিলে কি হয়? প। প্রায়, পি আর মানে প্র। তোমাদের বলেছি পরে র আর থাকলেই রফলা হবে, প্র। স্যার প্রা, পি আর আই, প্রায়। তাহলে স্যার প্রায়, সারপ্রাইজ। তাহলে এরপর সারপ্রাইজ, তারপর কি হচ্ছে দেখো, লেখো এস ইউ আর, স্যার, পি আর আই, প্রায়, সারপ্রাইজ, এসি, সারপ্রাইজ, অবাক হবা, সারপ্রাইজ। আর শেষে আমরা একটা ইডি দিয়ে দেবো, সারপ্রাইজড। তাহলে এইভাবে আমরা জটিল শব্দকে পড়তে পারি, ঠিক আছে? তাহলে আরে একটা পড়ে নিই, দেখো তোমরা, ন্যাচারাল, এন এ, ন্যা, এন এ, লেখো আমার সাথে, ন্যা, এন এ, ন্যা, দন্তন্বয় জফলা আকা, ন্যা, হ্যাঁ। আর এন এ টি ইউ আর ই, নেচার, এটাকে আমাদের মনে রাখতে হবে, চার, এইভাবে মনে রাখতে হবে, চার, চার, চার। তাহলে নেচার, ফিউচার, পিকচার, এটা কিন্তু টুরে উচ্চারণ হবে না, টুরে উচ্চারণ হবে না, নেচার, ফিউচার, পিকচার। দেখো এটা যদি এনে দিলাম, এবার তার আগে পিআইসি দি, পিক, পিকচার, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু শব্দগুলো শিখে নিলাম। নেচার, রিদম, রিদম, আর আর এইচ, রি, আর এইচ ওয়াই, রিদম, রিদম, আর এইচ ওয়াই, রি, টি এইচ এম, রিদম, মাদলের তালে তালে, রিদম অফ ড্রাম লাইক আদার মেম্বার্স, মেম্বার্স, এই শব্দটা দেখো। চলো আমরা মেম্বার্স শব্দটা একটু কিভাবে করব। এম মানে ম, আমরা জানি এম মানে ম, তাহলে এম ই, মে, আর এম ই এম, মেম, আর এম ই এম, মেম, আর বি ই আর, বার, মেম্বার, 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 আর সবার শেষে এস আছে, মেম্বার্স, মেম্বার্স। এবার দেখো এই কমিউনিটি, এইভাবে আমরা যদি শব্দগুলোকে ভেঙে ভেঙে করি, আমরা কিন্তু কখনো আর আমাদের ভুল হবে না। কমিউনিটি, সি মানে ক, সিও ক, সিও এম, কম, তোমরাও লিখছো নিশ্চয় আমার সাথে। এবার সিও এম, কম, এম ইউ, মিউ, কমিউ, কমিউ, আর সিও এম, কম, এম ইউ, মু, কমিউ, এন আই, নি, কমিউনি, 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 আর টি ওয়াই, টি, কমিউনিটি, কমিউনিটি,
ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এরপর দেখো কমিউনিটিজ, ভাংরা, এগুলো তো তোমরা পারবে। আমরা বেঙ্গল, পারফর্মড, পারফর্মড। দেখো এই দেখো, পি হচ্ছে প, পি হচ্ছে প, পি ই আর, পার, প, পি ই আর পার, এফ ও আর ফ, পারফর, পারফর, আর এম, পারফর্ম, পারফর্ম, আর সবার শেষে ইডি দিয়ে দিচ্ছি, পারফর্মড, পারফর্মড, পারফর্মড। ঠিক আছে, ডিউরিং দ্য ফেস্টিভ্যালস। তাহলে এরপর চলো লেখো ফেস। এফ হচ্ছে ফ দিয়ে উচ্চারণ হবে, ফ, এফ ই, ফে। আমরা যদি এইভাবে একটা শব্দ শিখে যাই, আমরা কিন্তু আস্তে আস্তে সব শব্দগুলো পড়তে শিখে যাব। তাই তোমরা সবাই একটু অভ্যাস করে নাও এইভাবে একটু পড়া, তোমরা দেখবে সমস্ত যে কোনো ইংরেজি শব্দ তোমরা কিন্তু ঝটপট পড়তে পারবে। তাহলে এফইএস, ফেস, এফইএস, ফেস। তাহলে এফইএস, ফেস, টিআই, ফেস্টি, ফেস্টি, আর ভিএএল, ভ্যাল, ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল, আর এস, ফেস্টিভ্যালস মানে উৎসব। ঠিক আছে, শেখ হলো হারমোনি, হারমোনি। দেখো এ কত সোজা। আমরা যদি এটা শিখে যাই, হ আমরা জানি এইচে হয় হ, হ, এইচে হা, বা হ্যাও হতে পারে, আমরা দেখব এইচে আর, হর, হ। আরটা আমরা যতদূর সম্ভব উচ্চারণ না করতে চেষ্টা করব, হ। আর এম ও, মো, হামো, আর এন ওয়াই, নি, হারমোনি, হারমোনি, হারমোনি। ঠিক আছে, এবারে ক্রাইজ আউট ইন টার্নস, শো, পারফরমেন্স। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে আমরা ইংরেজি একটু একটু করে পড়বো, একটু একটু করে জানবো, সুন্দরভাবে ভালোভাবে শিখবো। তাহলে তোমরা এরপর তোমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ড্রোভের সমস্ত শব্দগুলোর মানেগুলো তোমরা তো পড়লে, পুরো টপিকটা সুন্দরভাবে আবার পড়ে ফেলো। আমরা পরের দিন বাকি অংশটা পড়বো এবং এইভাবে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে জেনে নেব। ঠিক আছে, আর এটা যদি তুমি ভালো করে পড়তে পারো, এরপর তুমি অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 এইগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবে। নাও সুন্দরভাবে করে ফেলো, যদি কোথাও আটকায় অবশ্যই আমাদের জানাও। দেখা হবে আমাদের ইংরেজির পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। বন্ধুরা, আমরা যাবো ইংরেজি ক্লাসে, কিন্তু এই ইংরেজি ক্লাসটাতে আমরা আজকে ভারতের অনেক কিছু জায়গার বিষয়ে জানবো। দুটো বিখ্যাত জায়গা অজন্তা এবং ইলোরা, সেখানে আমরা বেড়াতে যাব। আর বন্ধুরা, আমরা এই আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে নাচ নৃত্য সম্বন্ধে জানবো ফুলমণির সাথে। চলো যাই ওই ক্লাসটায়।